আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রিন টিভির নিয়মিত আয়োজন অনন্য অনুষ্ঠান আলোর পথে। আজকের আয়োজনটি খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি হচ্ছে নিয়তের সংশোধনের শিক্ষা। বিষয়টি ব্যক্তি জীবন এবং আত্মশুদ্ধির সাথে সম্পর্কিত। এই আয়োজনে এই বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করার জন্যে আমাদের সাথে আছেন বাংলাদেশের খ্যাতনামা আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ মুহাদ্দিস মাওলানা মাসউদ আহমদ হাফিজাহুল্লাহ, মাননীয় খতিব বারিধারা জামি মসজিদ ও ইসলামিক সেন্টার এবং নায়েবে মুহতামিম জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকা। আশা করি আজকের সম্মানিত আলোচকের মূল্যবান আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করবেন। আর পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি মোহাম্মদ মুস্তফা জামান। চলুন আজকের আলোচনা শুরু করি। স্বাগত মোহতারাম আপনার মূল্যবান সময় দেওয়ার জন্যে। জাযাকাল্লাহু খাইরান। ধন্যবাদ গ্রিন টিভি এবং সকলকে। জি, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আসুন, কারণ সব আমলের গ্রহণযোগ্যতা পাবে যদি সহি নিয়ত থাকে, নিয়তটা যদি বিশুদ্ধ থাকে। সুতরাং এই বিষয় আলোচনাটা কতটা গুরুত্বপূর্ণ এবং আমাদের নিয়ত সংশোধনের কতটা দাবি রাখে। মাতরাম, আলোচনা শুরু করার আগেই প্রথমেই প্রশ্ন রাখতে চাই, জানতে চাই, সেটা হলো যে আমরা যে ইবাদত করি সেই ইবাদতের মূল উদ্দেশ্যটা কি? আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে পৃথিবীতে প্রেরণ করার পরে মানব জাতিকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, তার নির্দেশ মোতাবেক জীবন ধারণ করা। পবিত্র কোরআনে কারীমে সূরা আয-যারিয়াতে আল্লাহ ইরশাদ করে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমারই ইবাদত করার জন্য। ইবাদত হতে হবে কেবলমাত্র আল্লাহর জন্যই। মানুষের এই নিয়তের উপরে সর্বপ্রথম যে আক্রমণটা শয়তান করে থাকে সেটা হলো যে, যাতে করে আল্লাহ যে মানব জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এই ইবাদতটা যেন মানুষ কেবল আল্লাহর জন্য না করে, আচ্ছা, অন্য অন্য প্রাসঙ্গিক বিষয়ে যেন মানুষের অন্তর মধ্যে প্রবেশ করে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমার এই প্রিয় সৃষ্টিকে, শ্রেষ্ঠ সৃষ্টিকে পথভ্রষ্ট করার জন্য তার শত্রু সার্বক্ষণিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কেবল আল্লাহর জন্যই ইবাদত হোক, তার নিয়তটা সুন্দর থাকুক, তার নিয়তটা সঠিক থাকুক এবং তার এই নিয়তের মধ্যে যেন শয়তান কোনোভাবে আক্রমণ করতে না পারে। এ কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে প্রথমত মানুষ জাতিকে লক্ষ্য করে বলেছেন যে শয়তান কিন্তু তোমার শত্রু, বড় শত্রু। ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু হুয়া ইয়ারাকুম ইন্নাহু ইয়ারাকুম হুয়া আকাবিলুহু মিন হাইথু লা তারাউনাহু। যে সে এবং তার দলবল সব সময় তোমাদেরকে আক্রমণ করার জন্য চেষ্টা করবে। তোমরা সাবধান থেকো, বিপদে পড়ে যেও না, তোমার নিয়তের উপরে আক্রমণ করবে। এমনি দেখা যাবে যে তুমি নামাজ পড়তেছো, তুমি রোজা রাখতেছো, তুমি হজ করছো, তুমি যাকাত দিচ্ছ, তুমি সাদাকা করছো, তুমি মানুষ সেবায় অনেক কাজ করছো, কিন্তু এই কাজ করার মধ্যে শয়তান এগুলো বাধা দিতে চেষ্টা করে না বেশি একটা। তো সেই শয়তান সবচেয়ে আক্রমণটা করে নিয়তের উপরে, যাতে করে নিয়তের উপরে আক্রমণ করতে পারলে তার নামাজ 1 রাকাত কেন, 2 রাকাত কেন, 5 ওয়াক্ত কেন, আরও যদি পড়ে তাহলে তো নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য নিয়ত সংশোধন করা, নিয়ত সঠিক করা, এটা একজন মানুষের জন্য অপরিহার্য। অনেক শুকরিয়া, চমৎকার কথা বলছিলেন মোহতারাম।
তারপরেও কোন কোন আমলের ক্ষেত্রে মানুষের প্রশংসা জড়িয়ে আছে? মানুষ যখন প্রত্যেকটা কাজের মধ্যে শয়তান এই প্রশংসাটা করতে জি। চেষ্টা করে। কেননা কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই বিষয়ে বলছেন যে মানুষের মধ্যে এক শ্রেণীর লোকেরা তারা কাজ করে তারপর তারা প্রশংসার জন্য আশাবাদী হয়ে থাকে। এজন্য আল্লাহ বলছেন লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব। তুমি মনে করো না যে ওই সমস্ত লোক যারা কাজ করে তারা কেবল মানুষকে দেখানোর জন্য, অন্যদেরকে দেখানোর জন্য কাজ করে, তাদের ব্যাপারে তুমি এই কথা ধারণা করিও না যে তারা এই আমলের মাধ্যমে নাজাত পেয়ে যাবে, বরং তাদের জন্য প্রস্তুত রয়েছে কঠিন শাস্তিদায়ক ব্যবস্থা, আযাবের ব্যবস্থা। তো এই জন্য মানুষ প্রত্যেকটা কাজের মধ্যে চেষ্টা করে না করে সে প্রশংসাযোগ্য পাওয়া। আমি কিছু করি না, তারপর যেন আমাকে যেন মানুষ বলে যে আমি বড় নামাজি, বড় তাহাজ্জুদ গুজার, এগুলো শুনতে মানুষের কাছে খুব ভালো লাগে। তারপর বিশেষ করে দানের ক্ষেত্রে দাতাও চেষ্টা করে যে আমি একটু সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, সব জায়গার মধ্যে যেন আমার এই দান বিষয়ে মানুষ যেন প্রশংসা করে, যার কারণে কোথাও কোনো কিছু প্রদান করার ক্ষেত্রে, অনুদান দেওয়ার ক্ষেত্রে এই কথা বলে দেয় যে আমার নামটা কি আজীবন সদস্যের মধ্যে থাকবে, দাতা সদস্যের মধ্যে থাকবে, নাম ফলকের মধ্যে থাকবে। নানা ধরনের আগ্রহ সৃষ্টি হয় মানুষের, যে যাতে করে এটার ব্যাপারে এই দানটা দিয়ে তারপরে এই কাজটা করে যেন আমার একটা সুনাম খ্যাতি ফুটে ওঠে সমাজের মধ্যে। এগুলোর ক্ষেত্রে প্রশংসাটা জড়িয়ে থাকে। লক্ষ্য থাকবে প্রশংসাটা নয়, বড় আল্লাহকে খুশি করা। চমৎকার বলছিল মহতারাম। ইবাদতের মাধ্যমে আমরা নিজেকে কি প্রমাণ করতে চাই? নিজেকে বড় হিসেবে প্রমাণ করতে চাই যে হ্যাঁ আমি ইবাদত করছি, আমি আল্লাহর বড় বান্দা। এটার কি কোনো সুযোগ আছে কিনা যদি একটু খুলে বলতেন। আসলে আপনি সুন্দর প্রশ্ন করেছেন। মানুষের মধ্যে এটাও একটা বড় কাজ করে। শয়তান যেহেতু এই কাজটা করেই আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ প্রাপ্ত হয়েছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করেছে যে আচ্ছা তোমাকে যে আমি আদেশ করেছিলাম আদমকে সিজদা করার জন্য, তুমি সিজদা করো না কেন? মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। তখন সে বলছে আনা খায়রুম মিনহু, এই যে আমি তার চেয়ে শ্রেষ্ঠ, আদমের চেয়েও আমি শ্রেষ্ঠ। এই যে মানুষের বড়ত্ব মনোভাব, এটাই মানুষকে পথভ্রষ্টতার দিকে নিয়ে চলে যায়। সব জায়গার মধ্যে শয়তান চেষ্টা করে যে বড়ত্ব মনোভাব যেন তার মধ্যে থাকে। ছোট হোক আর বড় হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, ধনী হোক আর গরিব হোক, প্রত্যেক মানুষের ক্ষেত্রেও কিন্তু একটা মানসিকভাবে সে বড়ত্ব মনোভাব করে। একজন ভিক্ষুকের ক্ষেত্রে ওই জায়গার মধ্যে সে বড় মনে করতে চায়। একটা রিক্সা চালকের মধ্যে দেখা যায় রিক্সা চালক যারা আছে তাদের মধ্যে প্রত্যেকে চায় যে না আমি ওর চেয়ে ভালো, আমি ওর চেয়ে ভালো। ঠিক সমাজের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সেক্টরে দেখা যায় যে মানুষের মধ্যে এই একটা অনুপ্রেরণা, অসুস্থ এই মনোভাবটা ফুটে আছে যে নিজেকে বড় মনে করা। অথচ এটা হলো শয়তানের চরিত্র, যেটা আপনি সূরা আরাফে কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে বলেছেন। চমৎকার বলছেন মহতরম। আচ্ছা, এই যে রিয়া, লোক দেখানো, যেহেতু নিয়ত সংশোধনের বিষয় নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছে শুনছি, রিয়া ছাড়া, লোক দেখানো ছাড়া ইবাদত করা কি খুবই কঠিন? এটা একটা বড় জটিল বিষয়। জি। সমাজের মধ্যে রিয়া, এটা তো আসে তো হলো কলব থেকে, অন্তর থেকে। এটা যতক্ষণ পর্যন্ত একজন মানুষ ইবাদত করার ক্ষেত্রে ইবাদতটা কেবল আল্লাহর জন্য হোক, এই মনোভাবটা তার অন্তরের মধ্যে তৈরি করতে না পারবে, তখনই তার অন্তরের মধ্যে রিয়া, লৌকিকতা, মানুষকে দেখানো, এই কাজটা তার অন্তরের মধ্যে কাজ করতে থাকে। এই কারণে সূরা মাউনের মধ্যে যে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কত বড় নামাজীদের ব্যাপারে আল্লাহ ধমক দিচ্ছে, অত শ্রেষ্ঠ আমল। তো এখানে তো প্রশংসা করা দরকার, কিন্তু নামাজীদের ব্যাপারে আল্লাহ বলছেন ওই সমস্ত নামাজীরা ধ্বংস হোক, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তারপর কি বলছেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউন। এই যে যারা নামাজের ব্যাপারে অমনোযোগী এবং অলসতা মনোভাব প্রকাশ করে এবং তার সাথে সাথে সে লৌকিকতা নিয়ে আসে, লোককে দেখানোর জন্য। ভালো আমল করা সত্ত্বেও মহতরাম লৌকিকতা, রিয়া, এটা থাকার কারণে তার আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, বরং তার জন্য ধমক আসছে। মহতরাম, আপনি চমৎকার বলছিলেন, আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম, আরও শুনবো ইনশাআল্লাহ একটা ছোট্ট বিরতিতে ফিরে আসার পরে। প্রিয় দর্শক, আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ।
সেটা হলো নিয়ত সংশোধনের শিক্ষা। এই বিষয়ে আমরা জ্ঞানগর্ভ আলোচনা শুনছি। আমরা আরও আলোচনা শুনবো ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ বিরতির পরে। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, পুনর্বার স্বাগত জানাচ্ছি বিরতির পরে। আজকের এই অনন্য আয়োজনে আলোচনা পেশ করছেন হযরত মাওলানা হাফেজ মুহাদ্দিস মাওলানা মাসুদ আহমদ হাফিজাহুল্লাহ তাআলা। আজকের বিষয় হচ্ছে নিয়তের সংশোধনের শিক্ষা। বিরতির আগে চমৎকার আমরা সংশোধনীমূলক আলোচনা শুনে আসছে। এবার মোহতারামের কাছে আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। সেটা হলো, নিয়ত বিশুদ্ধ না হলে আমলের পরিণতি কি হতে পারে মোহতারাম? ধন্যবাদ। অত্যন্ত সুন্দর প্রশ্ন আমাদের মুসলিম উম্মার জন্য, মানুষের জন্য, যে নিয়ত যদি শুদ্ধ না হয়, নিয়ত যদি সঠিক না হয়, সুন্দরভাবে যদি সে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী না করে। একটা জিনিস আমাদের দর্শকদের সবার জানা থাকা উচিত যে ইবাদত শুধুমাত্র নামাজ আর রোজা রাখা আর হজ করা কিংবা দান সাদাকা করা এটাই নয়, আর কিছু আনুষ্ঠানিকতা নির্ভর নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লামের মাধ্যমে এমন এক দিন ধর্ম দিয়েছেন আমাদের জন্য, বড় একটা উপহার, বড় একটা চমৎকার, জি, যে আমরা আমাদের লাইফে, জীবনে যখন যেটাই করি সেটাই ইবাদত। সুবহানাল্লাহ। আমাদের খাওয়াটাও ইবাদত, আমাদের ঘুমানোটাও ইবাদত, আমাদের বাজার করাটাও ইবাদত, আমাদের সন্তানদেরকে স্কুল কলেজে নিয়ে যাওয়া আসা যাওয়া করছি এটাও ইবাদত, ব্যবসা বাণিজ্য করা ইবাদত, চাকরি করা ইবাদত, আমরা দাম্পত্য জীবন যাপন করাটাও সমস্ত ইবাদত। সবকিছুই ইবাদত। এখন এই ইবাদতগুলো প্রত্যেকটা কাজের মধ্যেই কিন্তু নিয়ত আছে। নিয়ত কিন্তু শুধু রোজার মধ্যে নিয়ত না, নামাজের মধ্যে নিয়ত না, নিয়ত কিন্তু আমাদের পুরো লাইফটার মধ্যে নিয়ত। নিয়ত যদি এটা থাকে যে আমার পুরো লাইফটাই আল্লাহর জন্য নিবেদিত, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন পদ্ধতিটা ছিল সেই জীবন পদ্ধতি অনুসরণ করেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওমা মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বিভিন্ন জায়গায় বলেছেন, হে ঈমানদাররা, তোমরা তোমাদের জীবন পদ্ধতিটাকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য আকারেই তোমরা করো, তাদের অনুসরণ যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবেই করো। সেভাবে যদি না করি তাহলে আমার কোনোভাবেই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের শাস্তির কথা বলেছেন, অশান্তির কথা বলেছেন, যে যদি তুমি তোমার এই সমস্ত কাজকে নিয়ত সংশোধনের মাধ্যমে না করো, শুদ্ধভাবে না করো, তাহলে তোমার কোনো কিছুই ইবাদত হবে না, কোনো কিছুই আল্লাহ কবুল করবেন না, বরং নামাজের আমলকে একটা পোটলা বেঁধে তার চেহারার উপর নিক্ষেপ করা হবে। আল্লাহ, কষ্টার্জিত আমলটা ব্যর্থ হয়ে যাবে। হ্যাঁ। তাহলে এইখানে একটু আপনার কাছে জানতে চাই, সেটা হলো সংশোধনের বাস্তব উপায় কি হতে পারে? এখন সংশোধনের বাস্তব উপায় যেটা, সেটা হলো সর্বপ্রথম আমাদেরকে ইলম অর্জন করতে হবে, জানতে হবে জি, যে আমার এই বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি পদ্ধতিতে ইবাদত বন্দেগী, কি পদ্ধতিতে এগুলো অনুসরণ করার জন্য বলছে। এই জন্যই তো রব্বুল আলামিন কোরআন কারীম নাজিল করার সময় সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করেছেন সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মা আলাক। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা ইবাদত বন্দি করার আগে তুমি আগে শিখে নাও, জেনে নাও ভালোভাবে তোমার এই ইবাদত বন্দেগী, তোমার এই দুনিয়ার জীবন পদ্ধতি কিভাবে করলে, কিভাবে এগুলো জীবন পদ্ধতি চালালে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, মেনে নেবেন তোমার এই সমস্ত কর্মকে, আমলকে। তো এটার জন্যই আমাদের যদি ইলমটা জানা থাকে, অর্থাৎ আমরা যদি জ্ঞান অর্জন করতে পারি, আমরা প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আদর্শটা ছিল এটাকে যদি অনুসরণ করে নিতে পারি, তাহলেই তো এটা আমার নিয়তটা সংশোধন হবে। অনেক ধন্যবাদ মোহতারাম। একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো আমাদের গোপন আমল প্রকাশ্য আমলের চেয়ে বেশি কিনা। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। এখানেও দেখেন আমরা আমল একটা প্রকাশ্যে করি, একটা গোপনে করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোপন আমলটার মূল্য একটু বেশি। আলহামদুলিল্লাহ।
প্রকাশ্য আমলের চেয়েও। জি। আল্লাহ রাব্বুল আলামিন চান যে বান্দা যেন গোপনে গোপনে আমাকে খুশি করার জন্যই করে। প্রকাশ্যে করতে গেলে সে জায়গার মধ্যে রিয়া চলে আসে, সে জায়গার মধ্যে অন্য প্রাসঙ্গিক কোনো কিছু প্রবেশ করে। আর যদি গোপনীয় করা হয় তাহলে দেখা যায় যে অনেক কিছুই কেবলমাত্র আল্লাহ আর বান্দা এই দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আচ্ছা। তখন আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হন যে বান্দা আমার জন্য এই কাজ করছে, আমার জন্য এই করছে, আমার জন্য এই কাজগুলো করছে। এই কারণে দেখা যায় যে বড় বড় আল্লাহর প্রিয় বান্দাদের, নেককার বান্দাদের, বুজুর্গদের জীবনে দেখা যায় যে তারা প্রকাশে মনে হচ্ছিল যে মনে হয় কিছুই করে না, কিন্তু গোপনে গোপনে তাদের আমলের পাল্লা বিশাল আকারে দাঁড়িয়ে যাচ্ছে, যেটা কেউ জানে না, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুন্দর বলছিলেন। তাহলে এটার বিপরীতে নিয়তকে নষ্ট করে ফেলে কোন অভ্যাসটি, সেটা যদি শেষে একটু বিস্তারিত বলতেন। হ্যাঁ, সুন্দর বলেছেন। আসলে আমাদের নিয়তকে নষ্ট করে দেয় প্রকাশ্য আমলের বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়গুলোকে, মানুষের এই নিয়তটাকে নষ্ট করে ফেলে। যেমন কথার কথা, আমি দান করতে পারি গোপনেও, কেউ জানলো না। যার কি অভাবী আছে আমি জানলাম, খোঁজ নিলাম, গ্রামে আত্মীয় স্বজনের মধ্যে খোঁজ নিলাম, ব্যাস ওকে বললাম এই তোমার জন্য এত টাকা দিয়ে দিলাম, তোমার জন্য এই জিনিসটা রেখে দিয়েছি, তুমি এটা নিয়ে যাও। এটা সুন্দরভাবে করে নিতে পারি, গোপনের মধ্যে করতে পারি। আর এই জায়গার মধ্যেই দেখা যায় যে আমাদের আজকাল সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্রচার প্রসারের যে সমস্ত মাধ্যমগুলো রয়েছে, সেখানেই শয়তান এখানে আমাকে এসে খোঁচা দিয়ে দেয় যে তুমি এটা তো দিবা অন্যকে উৎসাহিত করার জন্য, তুমি একটু প্রচার প্রসারের মাধ্যমে একটু ছবি তুলে ফেসবুকে ছেড়ে দাও, ওখানে ছেড়ে দাও, ওখানে ছেড়ে দাও। এই যে এখানেই কিন্তু আমাকে প্রকাশ্যে উঠে এসে এ কাজ করে আমার নিয়তটাকে নষ্ট করে দিচ্ছে, আমার আমলটাকে নষ্ট হচ্ছে। আমি এখানে যেখানে 100 পয়েন্ট পাওয়ার কথা, সেখানে আমি 10 পয়েন্ট পাচ্ছি, সেখানে 20 পয়েন্ট পাচ্ছি। তাহলে মহতরা এমন তো হতে পারে যেটা দেখা যায় নিয়তটা সহিশুদ্ধ আছে, আল্লাহর জন্যই করছে, কিন্তু মানুষকে উৎসাহিত, অনুপ্রাণিত, এই আমলে উদ্বুদ্ধ করার নিয়ত যদি থাকে প্রকাশ্য করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কোনো দোষণীয় কিনা? না, সেটার জন্য আসলে ওরকম দর্শনীয় তো না, প্রশংসনীয় বিষয়টা, কিন্তু রিস্ক থেকে যাচ্ছে। রিস্ক থেকে যাচ্ছে যে আসলে আমরা তো মানুষ, তো আমাদের দেখা যায় যে একটা ওয়াসওয়াসা তো চলে আসতে পারে। কোনো না কোনো জায়গার মধ্যে দেখা যায় আমি হোঁচট খেয়ে গেলাম, ভালো উদ্দেশ্যটাও ছিল মানুষকে দেখানোর জন্য, কিন্তু এক জায়গায় শয়তান আমাকে এমনভাবে পথভ্রষ্ট করে লাইন করে দিল যে আমি আমার নিয়তের উপরে ঠিক থাকতে পারলাম না। সুন্দর বলছিলাম মহতারাম। এবার প্রিয় দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে আপনার একটা নসিহা শুনতে চাই। নিয়ত সংশোধনের শিক্ষা সম্পর্কিত চমৎকার দালিলিক আলোচনা পেশ করেছেন। এখন নিয়ত পরিবর্তনটা কিভাবে ওনারা দেখতে চান, যদি ছোট্ট করে বলতেন। আলহামদুলিল্লাহ, আমি আমার দর্শক শ্রোতা, যে সমস্ত দেশ বিদেশে যে সকল ভাইরা আজকে আমাদের এই টিভির পর্দায় আলোচনা শুনছেন, তাদের জন্য আমি তো আর কি নসিহত তো না, উপদেশও বলবো না, আমি তাদেরকে আহ্বান জানাতে পারি যে আসলে আমাদের এই এখন রজব মাস চলছে, আমরা এখন যদি রমাদানের পূর্বেই আমাদের নিয়তটাকে সংশোধন করার জন্য ইবাদতের মাত্রাটাকে একটু বাড়িয়ে দেই, গোপনে গোপনে রোজা রাখি এবং গোপনে দান সাদাকা করি এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, ইস্তেগফার পাঠ করি যে আল্লাহ আমার নিয়তটা আপনি সংশোধন করে দেন। রমাদানের মতো মাস আসছে, সেই মাসে ইবাদত করে যেন ইবাদতটা নষ্ট না হয়ে যায়, এজন্য এখন থেকে সেই গোপনে করার অভ্যাসটা একটুকে তৈরি করে নেওয়া, তাহলে দেখা যাবে যে আর আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, আল্লাহ সাহায্য কামনা। আল্লাহ সাহায্য। অনেক ধন্যবাদ মহতারাম। আপনার আলোচনা আমরা গুরুত্ব সহকারে শুনেছি। আপনার এলেমে আল্লাহ বারাকা দান করুন, আমিন। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি আগেও বলেছি অনেক গুরুত্বপূর্ণ। নিয়ত যদি সহিশুদ্ধ হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাহলে আমার কষ্টার্জিত ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। আসুন না, এই আলোচনা, আপনাদের আলোচনা আর এই আলোচনা আমাদের সবাইয়ের আলোচনা সংশোধনের জন্য আমরা আলোচনাগুলো অনুশীলন করব, অন্যর কাছে মেসেজগুলো পাঠিয়ে দিব। রিয়া নয়, লোক দেখানো নয়, প্রসিদ্ধি নয়, খ্যাতি শোহরত নয়, শুধুমাত্র রব্বুল আলামিন বিশ্বজাহান পালনকর্তার সন্তুষ্টির জন্যই আমরা করি। এই সময় থেকে অভ্যাস করার চেষ্টা করি। আজ এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সবার সুস্বাস্থ্য
এবং সংশোধনীমূলক সে আমল করার তৌফিক কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মুস্তফা জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।